তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা টপ আপ করতে পারবেন কোনো ধরনের কোনো প্যারা ছাড়া। হ্যাঁ গাইস, আমি কথা বলতেছি ffbazaar.com ওয়েবসাইটের কথা। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে এবং এইখানে সিম্পলি সার্চ দিবেন ffbazaar। এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। সবথেকে মজার বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইটের অ্যাপস কিন্তু প্লে স্টোরেও লঞ্চ করা আছে। আপনারা চাইলে প্লে স্টোর থেকে তাদের অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন। সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে প্লে স্টোর থেকে কিভাবে ffbazaar অ্যাপসটা ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন এবং এখানে সার্চ দিবেন ffbazaar। এটা লিখে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন পাবেন ffbazaar ডায়মন্ড টপ আপ। তো সিম্পলি এটাকে কি করবেন, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল দ্রুত হয়ে যাবে। ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি আগে ওপেন করে নেবেন। তো এখন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি। এখান থেকে লগ ইন উইথ গুগলে আমি এখন ক্লিক করব। এরপর এখান থেকে আমার যে কোনো একটা জিমেইল আমি সিলেক্ট করে নিব। ব্যাস, যদি আপনার অ্যাকাউন্ট নাও থাকে তাহলেও নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি এই জায়গা থেকে কিভাবে টপ আপ করব। তো টপ আপ করার জন্য এখানে ভাউচার, উইকলি, মান্থলি, ইউআইডি টপ আপ। তো আমি ইউআইডি টপ আপটাই সিলেক্ট করব। একেবারে সহজ যেটা সেটাই আমি সিলেক্ট করতেছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। এইখানে দেখেন কত কিছু আছে, 25 ডায়মন্ডের থেকে শুরু করে এখানে মান্থলি, উইকলি, লেভেল আপ পাস, A to Z সব কিছুই আছে এই জায়গায়। তো আপনার যেটা দরকার আপনি সেটা নেবেন। তো সাপোজ আমি 25 ডায়মন্ড নিয়ে দেখাচ্ছি। তো আমি 25 ডায়মন্ডের প্যাকেজটা সিলেক্ট করলাম। পরবর্তীতে এখানে আমি হচ্ছে আমার গেম আইডি কোডটা বসাবো। আমার গেম আইডি হচ্ছে 10917522। এখন এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড আছে দুইটা। একটা হচ্ছে ffbazaar ওয়ালেট। যদি আপনি তাদের ওয়ালেটে টাকা ঢুকায় রাখেন আপনি ওইখান থেকে ধীরে ধীরে টপ আপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আরেকটা আছে অটো পেমেন্ট। তো আমি অটো পেমেন্ট দিয়ে দেখাচ্ছি। তো আমি অটো পেমেন্ট আমার দেখেন অটো পেমেন্ট আমি সিলেক্ট করলাম এখান থেকে। এরপরে সিম্পলি বাই নাও এর উপরে ক্লিক করলাম। তো বাই নাও এর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা মাধ্যম আছে। দুই মাধ্যমে আপনি টপ আপ করতে পারবেন। এক হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ। যে কোনো এক মাধ্যমেও আমি আপনাকে ফার্স্টে আগে দেখাচ্ছি। আমি দুইটাই দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, দুইটাই দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম আমি বিকাশ দিয়ে টপ আপ করবো। এখন বিকাশের উপর সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে বিকাশ অটো আর একটা হচ্ছে বিকাশ পার্সোনাল। সর্বপ্রথম অটোটারে দেখাচ্ছি যে অটোটা কত সহজ। অটোটা কেন বলতেছি আমি এখনই দেখাচ্ছি। বিকাশ অটো আমি সিলেক্ট করলাম। বিকাশ অটো যে এত সহজ আপনারাও ভাই কল্পনা করতে পারবেন না। দেখেন বিকাশ অটোতে ক্লিক করার পরে এখানে চলে আসছে। তো এখন জাস্ট হচ্ছে আমি বিকাশের আমার নাম্বারটা বসাবো শুধুমাত্র এখানে। আমি আমার বিকাশ নাম্বার বসানোর পরে সিম্পলি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। তো দিলাম কনফার্মে ক্লিক করে। এখন জাস্ট হচ্ছে আমার বিকাশে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোডটারে জাস্ট আমার এখানে বসাইতে হবে। তো কোডটা বসানো হয়ে গেল। সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করব, দেখি কি হয়। এখন হচ্ছে আমার বিকাশের পিন চার্জ। তো অনেকে এখানে ভয় পায় কি যে বিকাশের ইনফরমেশন তার কাছে চলে যাচ্ছে কিনা। না ভাই, এটা বিকাশের অফিসিয়াল, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা হয় না। তো আমি আমার বিকাশের পিনটা এখানে সিম্পলি বসাই দিই। বসানোর পরে আবারও কনফার্মে ক্লিক করলাম। দেখেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অর্ডার সাকসেস এখানে লেখা আসছে। এখন আপনি বুঝবেন কিভাবে, সিম্পলি নিচে দেখেন মাই অর্ডার লেখা আছে, এখানে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন যে মাই অর্ডারে ক্লিক করার পরে যে আমার অর্ডার এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে 24 টাকা। আমি পে করছি 25 ডায়মন্ডের জন্য। তো আমার অর্ডার কিন্তু এখনো পেন্ডিং এ আছে। তো ওরা দিয়ে দেবে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে দিয়ে দেয়। এগুলো নিয়ে ঝামেলা নাই। এখন আমি দেখা যায় বিকাশ আরেকটা অপশন ছিল না, পার্সোনাল। তো ওইটার মাধ্যমে আপনারা কিভাবে টপ আপ করবেন। তো ওইটার জন্য আমি আবারও হোমে গেলাম। এখানে ইউআইডি টপ আপ সিলেক্ট করলাম। আমি আবারও 25 ডায়মন্ড সিলেক্ট করলাম এবং নিচে এসে আবারও আমার গেম আইডি কোডটা বসালাম এবং আবারও ইনস্ট্যান্ট পেমেন্ট, তারপরে বাই নাও, এরপরে বিকাশ সিলেক্ট করলাম, এরপরে পার্সোনাল। এবার হচ্ছে পার্সোনাল দিয়ে আমি দেখাচ্ছি। তো পার্সোনাল দিয়ে দেখানোর জন্য দেখেন নিচে দেখেন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। এখানে একটা নাম্বার আছে এবং নাম্বারের পাশে কপি নামে একটা বাটন আছে। তো এই কপির উপরে আপনি ক্লিক করে দিবেন। কপির উপরে ক্লিক করা হয়ে গেলে দেন হচ্ছে চলে যাবেন আপনি আপনার পেমেন্ট অ্যাপ্লিকেশনে। এখন এইখান থেকে আপনাকে করতে হবে সেন্ড মানি। তো সেন্ড মানির জন্য সেন্ড মানি অপশন সিলেক্ট করবেন। তারপরে এইখান থেকে যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসছি ওইটা আমরা এখানে বসাই দিব, পেস্ট করে দিব আর কি। ওকে, এবার আমাদের এইখানে থেকে কত টাকা আমাদের সেন্ড করতে বলছিল, 24 টাকা। 25 ডায়মন্ডের জন্য আমরা 24 টাকাটা পে করব। এবার আমার বিকাশের পিন দেবো শুধু। এখন শুধু ট্যাপ করে ধরে রাখলে টাকাটা সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হয়ে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি আমি শুধুমাত্র ট্রানজেকশন আইডিটারে কপি করে নেব এবং আবারও এইখানে গিয়ে ট্রানজেকশন আইডিটারে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করব। ব্যাস, পেমেন্ট সাকসেস। দুইটাই কিন্তু সহজ, বাট সব থেকে বেটার, বেস্ট এবং গুড যেটাই বলেন না কেন, গুড আর গুড মুড সব থেকে ভালো যেটা এক কথা সেটা হলো ভাই অটো সিস্টেম। যেটা ওইখান থেকে সরাসরি করে দিবেন, এত যাই ঝামেলার কোনো প্যারা নাই। দেখেন একটু আগে যেটা আমি অর্ডার দিয়েছিলাম ওইটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে উপরে আরেকটা দেখেন কিন্তু পেন্ডিং এ আছে, আমার উপরে আরো একটা পেন্ডিং এ আছে। তো পেন্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কেবলমাত্র দিলাম, আর আরেকটা কমপ্লিট যেটা একটু আগে দিলাম। দুটো আমার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখাচ্ছি। নগদ দিয়ে টপ আপ করার জন্য ইউআইডি টপ আপ আবারও সিলেক্ট করলাম। আমি আবারও ওই জায়গা থেকে কত ডায়মন্ড, এবার 115 ডায়মন্ড আমি আপনাদেরকে টপ আপ করে দেখাই। 115 ডায়মন্ড সিলেক্ট করলাম। নিচে আবারও আমার গেম আইডি কোডটা এখানে দিলাম। এবার ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট করে বাই নাও আবারও ক্লিক করলাম। এবার এই জায়গায় থেকে নগদ সিলেক্ট করবো আমি। নগদ সিলেক্ট করার পরে দেখেন নগদেও কিন্তু সেম সিস্টেম। নিচে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন, যেখানে লেখা ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু অনেক সময় চেঞ্জও হইতে পারে। সুতরাং ভাই
আপনারা কিন্তু এমন না যে নাম্বারটা সেভ করে রাখবেন সবসময় এই নাম্বারে টাকা পাঠাবেন, বিষয়টা এমন না। নাম্বারটা এখান থেকে দেখে শুধুমাত্র এখানে এসে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। এবার আপনি আপনার পেমেন্ট সফটওয়্যারে চলে যান, পিন দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো এখন আসার পর নাম্বার যেহেতু কপি করছি, এখন আমরা সেন্ড মানিতে ক্লিক করব এবং এইখানে আসার পরে ওই নাম্বারটা পেস্ট করব যেটা একটু আগে কপি করলাম। দেন এখান থেকে আমরা কত টাকা আমাদের পাঠাইতে যেন বলছিল, 74 টাকা। তো 74 টাকা আমরা সেন্ড করব এই নাম্বারে। পিন আমি আমার পিন দিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে জাস্ট ট্যাপ করে ধরে রাখবো। সবই সহজ ভাই, সবই সিম্পল। দেখেন হয়ে গেছে, টাকা সেন্ড হয়ে গেলে যদি কোনো সময় মানে আমার মতো আপনি ভুলে চলে আসেন, আমি অলরেডি ভুলে ব্যাক টু হোমে চলে আসছি। এখন এখান থেকে ট্রানজেকশনে গিয়ে যে কত টাকা পাঠাইছিলাম ওই নাম্বারটা সিলেক্ট করে দেন হচ্ছে নিচে ট্রানজেকশন আইডিটারে আমি এই যে কপি করে নেব। কপি হয়ে গেল, এবার জাস্ট ট্রানজেকশন আইডিটা এখানে আমি পেস্ট মেরে দেবো। পেস্ট হয়ে গেলে দেন ভেরিফাইতে ক্লিক করার পরে পেমেন্ট সাকসেস আমার হয়ে গেছে। আবারও মাই অর্ডারে যাই, মাই অর্ডারে গিয়ে দেখলাম এর আগের অর্ডারটাও আমার কমপ্লিট, এখন নতুন আরো একটা দিছি, এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে সিম্পলি আপনি এইখান থেকে ভাই বিকাশ, রকেট, নগদ মানে সরি রকেট মকেট না তো বিকাশ, অটো পেমেন্ট, বিকাশ সেন্ড মানি, পরে নগদ, এগুলো দিয়ে পেমেন্ট করে টপ আপ করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে আরো একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে সাপোর্ট অপশন। এখানে কলের বাটনের যে চিহ্ন না, সাপোর্ট অপশন, তো সাপোর্ট অপশনে ক্লিক করে এখানে থেকে সরাসরি আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যদি কোনো সময় টপ আপ ক্যান্সেল হয় বা ঝামেলা হয় বা আপনি বুঝতেছেন না কেমনে কি করবেন, তাহলে সরাসরি তাদের সাথে কথাবার্তা বলে নেবেন, কোনো সমস্যা নাই। এসএমএস দিবেন, তারা অবশ্যই রিপ্লাই করে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি 24 ঘন্টায় তাদের টপ আপ সিস্টেম চালু থাকে। ভাই এইভাবেই হচ্ছে মূলত আপনি তাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারবেন। কোনো সমস্যা হলে তাদের থেকে হেল্প নিতে পারবেন। A to Z সবকিছু দেখাই দিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।